খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ব্রাজিলের রাষ্ট্রপতি লুই ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। উত্তরপ্রদেশে যমুনা এক্সপ্রেসওয়ে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটিতে HCL ফক্সকনের যৌথ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেবেন প্রধানমন্ত্রী। বিপুল সাড়া জাগিয়ে দক্ষিণে বিশ্বের বৃহত্তম AI শিখর সম্মেলন শেষ হয়েছে। ইন্ডিয়া AI ইম্প্যাক্ট এক্সপোর আজই শেষ দিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাতের 131তম পর্বে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন শুল্ক আরোপের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্ট অবৈধ বললেও তিনি নতুন করে 10% আন্তর্জাতিক শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছেন। ICC T20 ক্রিকেট বিশ্বকাপে সুপার 8 পর্বের ম্যাচ আজ শুরু হচ্ছে। কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে প্রথম ম্যাচে পাকিস্তান ও নিউজিল্যান্ড মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ব্রাজিলের রাষ্ট্রপতি লুই ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন তারা। দুই নেতা উভয় দেশের যৌথ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক সমস্যা নিয়ে মত বিনিময় করবেন। উল্লেখ্য, 2006 সাল থেকে ভারত ও ব্রাজিল অংশীদারিত্বের সম্পর্ক বজায় রেখে চলেছে। লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হিসেবে ব্রাজিলের সঙ্গে প্রতিরক্ষা, জ্বালানি, কৃষি, স্বাস্থ্য সহ একাধিক বিষয়ে দ্বিপাক্ষিক সম্পর্ককে জোর দিয়েছে ভারত। রাষ্ট্রসংঘে জলবায়ু, সন্ত্রাস সংক্রান্ত বিভিন্ন আন্তর্জাতিক সমস্যাতেও দুই দেশ সহমত পোষণ করেছে। প্রধানমন্ত্রী আজ উত্তরপ্রদেশের যমুনা এক্সপ্রেসওয়ে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটিতে HCL ফক্সকনের যৌথ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেবেন। এই প্রকল্প সরকারের অভ্যন্তরীণ উৎপাদন ক্ষমতা মজবুত করার প্রচেষ্টার পাশাপাশি আমদানি নির্ভরতা হ্রাস করবে। একই সঙ্গে বিশ্বের যোগান শৃঙ্খলকে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এই উদ্যোগের মধ্য দিয়ে দেশের সেমিকন্ডাক্টর পরিমণ্ডল দ্রুত বৃদ্ধি লাভ করবে। এর মধ্য দিয়ে উদ্ভাবনী দক্ষতা উন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তর সম্ভবপর হবে। ভারতের দায়িত্বশীল AI দৃষ্টিভঙ্গি সমর্থন করে বিশ্বব্যাপী বিপুল সাড়া জাগিয়ে নতুন দিল্লিতে গতকাল ইন্ডিয়া AI ইম্প্যাক্ট সামিটের পরিসমাপ্তি ঘটেছে। সমাপ্তি অনুষ্ঠানে সাংবাদিক সম্মেলনে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, AI ইম্প্যাক্ট সামিট বিভিন্ন দিক থেকে চূড়ান্তভাবে সফল হয়েছে। তিনি বলেন, বহু স্টার্টআপ তাদের কাজ তুলে ধরতে পেরেছে। সামিটে বিভিন্ন আলোচনার মান অসাধারণ ছিল বলেও মন্ত্রী মন্তব্য করেন। ইন্ডিয়া AI ইম্প্যাক্ট এক্সপোর আজই শেষ দিন। দর্শক উদ্ভাবকদের বিপুল আগ্রহে এই এক্সপোর মেয়াদ আরও একদিন বাড়ানোর কথা আগেই জানানো হয়েছিল। আজ সকাল 9:15 থেকে প্রদর্শনীর দরজা খুলে গেছে, চলবে সন্ধে 6টা পর্যন্ত। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করে দর্শকের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান স্থলে পার্কিং সুবিধা সীমিত হওয়ার দরুন আগত দর্শকদের মেট্রো বা ক্যাবে আসার পরামর্শ দেওয়া হয়েছে। প্রবেশদ্বারে সব প্রশাসনিক নেতৃবর্গকে সরকারি পরিচয়পত্র দেখিয়ে বৈধ QR কোড স্ক্যানের মাধ্যমে প্রবেশ করতে হচ্ছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র উভয় পক্ষের জন্যই লাভজনক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে একসঙ্গে কাজ করবে। নতুন দিল্লিতে গতকাল বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের বলেন, আগামী সপ্তাহে ভারতের এক প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র সফরে যাবে। এদিকে ভারত আর্থিক লাভ ক্ষতির কথা বিবেচনা করে ভেনেজুয়েলা থেকে তেল কেনার বিষয়ে চিন্তাভাবনা করছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুয়াহাটিতে কেন্দ্রীয় বাহিনী CRPF এর 87তম প্রতিষ্ঠা দিবসের কুচকাওয়াজের অনুষ্ঠানে অংশ নেবেন। পাশাপাশি তিনি 10ম আসাম পুলিশ ব্যাটালিয়নের নতুন ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই প্রথম CRPF এর প্রতিষ্ঠা দিবসের কুচকাওয়াজ দেশের উত্তর পূর্ব অঞ্চলের রাজ্য আসামে অনুষ্ঠিত হবে। গুয়াহাটির অর্জুন ভোগেশ্বর বড়ুয়া স্টেডিয়ামে এই কুচকাওয়াজে প্রায় 1400 CRPF কর্মী অংশ নেবেন। কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী JP নাড্ডা আজ হিমাচল প্রদেশের কাসৌলির কেন্দ্রীয় গবেষণা প্রতিষ্ঠানে টিটেনাস ও ডিপথেরিয়ার টিকার উদ্বোধন করবেন। দেশের জনস্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করার লক্ষ্যে টিটেনাস ও ডিপথেরিয়া মোকাবিলায় এই টিকা গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। ভারতের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেছেন, দীর্ঘস্থায়ী সাইবার নিরাপত্তা সুনিশ্চিত করতে নাগরিক শিক্ষায় জোর দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকাল রাজস্থানের জয়পুরে আয়োজিত সাইবার নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক 3 দিনব্যাপী জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সাইবার সুরক্ষার লক্ষ্যে দেশের সরকার, ন্যায় ব্যবস্থা ও সমগ্র সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নির্বাচনী আবহে পশ্চিমবঙ্গে হিংসা এবং রাজনৈতিক হস্তক্ষেপ নিয়ে রাজ্য পুলিশের মহানির্দেশককে সতর্ক করেছে শীর্ষ আদালত। রাজনৈতিক নেতাদের আপত্তিকর মন্তব্য নিয়ে রাজ্য পুলিশের ডিজি যদি উদ্যোগী না হন, তাহলে পরবর্তীতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। পরবর্তী শুনানিতে ডিজিকে জানাতে হবে তার কাছে জমা পড়া অভিযোগের প্রেক্ষিতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে। মার্চ মাসে ফের শুনানি হবে এই মামলার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 131তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষার তর্জমা। খবর শুনছেন আকাশবাণী থেকে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে যথোচিত মর্যাদায় আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালের 21শে ফেব্রুয়ারি পূর্ব পাকিস্তানে অধুনা বাংলাদেশে উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার প্রতিবাদে ও বাংলা ভাষাকে প্রতিষ্ঠার দাবিতে ঢাকা শহরে ছাত্রদের প্রবল আন্দোলন চলাকালীন পুলিশের গুলিতে শহীদ হন ছাত্র রফিকউদ্দিন আহমেদ, আবুল বরকত, মাহমুদ্দিন, সালাউদ্দিন সহ বেশ কয়েকজন। ভাষা আন্দোলনের সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাষ্ট্রসংঘের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর 21শে ফেব্রুয়ারি পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাদেশে ঠিক মধ্যরাতের পর ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। সমাজের বিভিন্ন স্তরের শোকাভিভূত হাজার হাজার মানুষ খালি পায়ে এগিয়ে এসে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। পশ্চিমবঙ্গেও আজ দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। একটি প্রতিবেদন। শুধু ভাষা নয়, একটি জাতির আত্মসম্মান ও অধিকার প্রতিষ্ঠা করতে ঢাকার কালো রাজপথ রক্তে ভেসেছিল 52 ফাল্গুনে। পরবর্তীতে যা এক ভূখণ্ডের মুক্তিকামী মানুষের প্রতীক হয়ে দাঁড়ায়। বাংলা ভাষায় উচ্চারিত হলে নিকালো উঠোনে ঝড়ে লাগে রৌদ্র বারান্দায় জ্যোৎস্নার চন্দন। সকাল থেকেই রাজ্যের সর্বত্র নানা সংগঠনের উদ্যোগে শুরু হয়েছে প্রভাত ফেরি। গতকাল সন্ধ্যায় শুরু হয়ে সারা রাত ব্যাপী শহীদ স্মরণের আয়োজন করে ভাষা ও চেতনা সমিতি। রাজ্য সরকারের উদ্যোগে ভাষা দিবসের মূল অনুষ্ঠানটি হবে বিকেলে দেশপ্রিয় পার্কে। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সকালে শিয়ালদার কৃষ্ণপদ মেমোরিয়ালে অমর স্বজন আয়োজন করেছে ভাষা দিবসের স্মরণে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। মার্কিন শীর্ষ আদালত তাঁর বেশ কয়েকটি শুল্ক আরোপের সিদ্ধান্ত অবৈধ বললেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিকল্প আইন বলে নতুন করে সব দেশের উপর 10% আন্তর্জাতিক শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছেন। তবে এই শুল্ক আরোপের সিদ্ধান্ত 150 দিনের মধ্যে সীমাবদ্ধ থাকবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন আন্তর্জাতিক শুল্ক ঘোষণার পরই হোয়াইট হাউস স্পষ্ট করে জানিয়েছে সাময়িকভাবে ভারতের উপরও 10% শুল্ক আরোপ করা হবে। নাগরিকত্ব দেওয়ার বিশেষ ক্ষমতাসম্পন্ন কমিটিতে পরিবর্তন করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। গতকাল জারি করা এক নির্দেশিকায় জানানো হয়েছে বিশেষ ক্ষমতাসম্পন্ন কমিটি প্রধান হবেন ডেপুটি রেজিস্ট্রার জেনারেল সেন্সাস অপারেশন। এছাড়া কমিটির বেশ কিছু সদস্যদের ক্ষেত্রে ন্যূনতম আন্ডার সেক্রেটারি পদমর্যাদার অফিসারকে নিয়োগ করতে বলা হয়েছে। 14 বছর পর সিরিয়ার দামাস্কাসে মার্কিন দূতাবাস পুনরায় খোলার পরিকল্পনা নিয়ে অগ্রসর হওয়া নিয়ে ট্রাম্প প্রশাসন মার্কিন কংগ্রেসকে অবহিত করেছে। 2012 সালে সিরিয়ার গৃহযুদ্ধের সময় এটি বন্ধ করে দেওয়া হয়েছিল। চলতি মাসের শুরুতে কংগ্রেশনাল কমিটিগুলিতে পাঠানো এক নোটিশে আইন প্রণেতাদের জানানো হয়েছে সিরিয়ার দূতাবাসের কাজ আবার শুরু করার ভাবনা রয়েছে বিদেশ দপ্তরের। যদিও মার্কিন কর্মীরা কবে পূর্ণ সময়ের ভিত্তিতে দামাস্কাসে ফিরবেন সে সম্পর্কে কোনো সময়সীমা দেওয়া হয়নি। লেবাননের পূর্ব বেকা উপত্যকায় গতকাল ইসরায়েল হামলা করেছে। হামলার জেরে 10 জনের মৃত্যু হয়েছে, 24 জন আহত। আইসিসি টি20 ক্রিকেট বিশ্বকাপে সুপার 8 পর্বের ম্যাচ আজ থেকে শুরু হচ্ছে। কলম্বোর প্রেমদর্শা স্টেডিয়ামে মুখোমুখি হবে ভাগ পাকিস্তান ও নিউজিল্যান্ড। খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। এদিকে ভারত তাদের সুপার 8 পর্বের যাত্রা শুরু করছে আগামীকাল। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। মহিলাদের 3 ম্যাচের টি20 ক্রিকেট সিরিজের শেষ ম্যাচে আজ ভারত অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। অ্যাডিলেডের ওভাল স্টেডিয়ামে ভারতীয় সময় 2:45 খেলা শুরু হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ব্রাজিলের রাষ্ট্রপতি লুই ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। উত্তরপ্রদেশের যমুনা এক্সপ্রেসওয়ে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটিতে HCL ফক্সকনের যৌথ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেবেন তিনি। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে। খবর শেষ হলো। এরপর স্থানীয় সংবাদ 10টা বেজে 10 মিনিটে।